একটা প্রাতিষ্ঠানিক নাম মাত্র নয়, এই এইমস রায়গঞ্জের আবেগ। ভোট আসে, ভোট যায়, আর প্রতি ভোটেই এইমস ইস্যুতে তপ্ত হয় উত্তরবঙ্গের রাজনীতি। রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠা হওয়ার পর উত্তরবঙ্গ জুড়ে আবারও সেই এইমস ইস্যুতে সরগরম রাজনীতি। কোচবিহার নাকি রায়গঞ্জ, এখন এটাই চর্চার কেন্দ্র। রায়গঞ্জেই এইমস চাই, এই দাবিতে সরব হয়েছেন রায়গঞ্জের সাধারণ মানুষ থেকে শুরু করে রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৌশিক চৌধুরীও। আগামীতে রায়গঞ্জ সহ উত্তরবঙ্গে উন্নত মানের চিকিৎসা ব্যবস্থার জন্য রায়গঞ্জে এইমস চাই, এই দাবিতে শুরু হয়েছে জনমত গঠনও। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, এইমস শুধু একটা প্রাতিষ্ঠানিক নাম মাত্র নয়, এই এইমস রায়গঞ্জের আবেগ। ভোট আসে, ভোট যায়, আর প্রতি ভোটেই এইমস ইস্যুতে তপ্ত হয় উত্তরবঙ্গের রাজনীতি। রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠা হওয়ার পর উত্তরবঙ্গ জুড়ে আবারও সেই এইমস ইস্যুতে সরগরম রাজনীতি। কোচবিহার নাকি রায়গঞ্জ, এখন এটাই চর্চার কেন্দ্রে। রায়গঞ্জে এইমস চাই, এই দাবিতে সরব হয়েছেন রায়গঞ্জের সাধারণ মানুষ থেকে শুরু করে রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৌশিক চৌধুরীও। আগামীতে রায়গঞ্জ সহ উত্তরবঙ্গে উন্নত চিকিৎসা ব্যবস্থার উন্নতির জন্য রায়গঞ্জে এইমস চাই, এই দাবিতে শুরু হয়েছে জনমত গঠনও। সাধারণ মানুষ থেকে বিধায়ক, তারা কি বলছেন এখন আপনাদের সেই দৃশ্যই দেখাবো। আমার নাম জয়া রায় বর্মন। রায়গঞ্জে এমস হওয়ার কথা, সেই এমসটা যদি রায়গঞ্জে না হয় অন্য কোথাও হয় তাহলে কি বলতে? না, আমার যেটা মতামত যে রায়গঞ্জে যদি এমসটা হয় খুবই ভালো হয়। রায়গঞ্জের যে মানে জনগণ যে আছে বা আমরা যে আছি সবাই, মানে ওখানে যদি হয় খুবই ভালো হয়, আর আমাদের জনগণের পক্ষে খুব সুবিধাজনক হবে যে রায়গঞ্জ যদি এমসটা হয় তাহলে খুবই ভালো হয়। দাদা আপনার নাম? প্রশান্ত সরকার। রায়গঞ্জে এমস চান? অবশ্যই রায়গঞ্জে আমরা এইমস চাই। এইমসটা আমাদের রায়গঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি। এর আগে প্রচুর এইমসের উপরে নির্ভর করে রায়গঞ্জে ইলেকশন হয়েছে। আমাদের বর্তমান এমপি এবং বর্তমান এমএলএ সাহেব ওনারা আমাদের ভরসা জুগিয়েছেন যে রায়গঞ্জে এইমসটা ওনারা আনবেন। রায়গঞ্জে যদি এইমস না আসে আমরা রায়গঞ্জবাসী বৃহত্তর আন্দোলনে যাব। দরকার পড়লে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ করে আন্দোলন চলবে আমাদের। আপনার নাম? ধীরেন সরকার। রায়গঞ্জে এমস আপনারা কি চান? আমরা রায়গঞ্জে এমস চাই, অবশ্যই তার জন্য আন্দোলন করতে হলে করব। রায়গঞ্জে আমাদের লাগবে এমস, দীর্ঘদিনের স্বপ্ন, আমাদের দীর্ঘদিনের আশা। একবার রায়গঞ্জে হবার কথা বলে সেটা কল্যাণীতে চলে গেল, কিন্তু আমাদের কার্তিক বাবু বলেছেন রায়গঞ্জে করবেন, আমরা আশাবাদী। এইমস আমাদের রায়গঞ্জ শহরে 2008 সালে ঘোষণা হয়ে গেছে। এইমস আমাদের লাগবে, এইমস আমাদের করতেই হবে। এখানে সব বিধায়ক এমপিরাই চান নিজের এলাকায়, কেউ কোনো বিধায়ক বলেছেন হয়তো আমার এলাকায় এইমস করব, কিন্তু নিশ্চিত থাকুন আমরা সবাই মিলে এইমস এর জন্য লড়াই করব। আমার নাম সপ্রতীক চক্রবর্তী। আমি আজকে রায়গঞ্জ এইমস ডিমান্ড ফোরাম বলে আমরা যে সংগঠনটা তৈরি করলাম, আমি সেই সংগঠনের একটা কনভেনার। আলোচনা বলতে বিশেষ করে আমরা জানি যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক মহাশয় একটি ঘোষণা করেছে যে এইমসটা নাকি কোচবিহারে হবে। তো এবং বিভিন্ন সময়ে বিজেপি বা যারা সরকারের শাসক দলের নেতারা আছে তারাও সোশ্যাল মিডিয়ায় এসে বা নিউজ মিডিয়ার সামনে বার্তা দিচ্ছে যে আমরা উত্তরবঙ্গে এইমস চাই। কিন্তু এই উত্তরবঙ্গ কেন হঠাৎ করে চলে আসলো শব্দটা? রায়গঞ্জের এইমস রায়গঞ্জে চাই, এইটা স্লোগান হবে এবার। রায়গঞ্জের এইমস রায়গঞ্জে চাই, এমএলএ এমপিরা এটাই প্রচার করুন। আমরা আপনাদেরকে সহযোগিতা করছি, আপনারা ভাববেন না আমরা আপনাদের বিরোধিতা করার জন্য এখানে আসছি। আমরা চাই আপনারা বিধানসভায় এবং লোকসভায় গিয়ে
এই দাবিটাকে আরো ভালোভাবে তুলে ধরুন ডকুমেন্টেশনের সাথে, যে রায়গঞ্জের মানুষ আগামী দিনে গণস্বাক্ষর কর্মসূচি এবং বিভিন্ন ধরনের মিছিল থেকে শুরু করে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির মাধ্যমে গর্জে উঠেছে এবং মানুষ এখানে রায়গঞ্জে চায়। এটাই হচ্ছে বলার। এই বলে আমরা আমাদের যে কমিটিটা আজকে পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছি। এবং আর একটা বিষয় আমি আজকে বলতেই চাই, অনেকে একটা জিনিস সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করছিল বিভিন্ন উদ্দেশ্য প্রণীত ভাবে, কারণ অনেকেই চায় না যে একটা আন্দোলন তৈরি হোক, তার কারণ আন্দোলন সেই জায়গায় দাঁড়িয়ে অনেকে বাজে বাজে কমেন্ট করছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেই কমিটিটা তৈরি করেছি সেইটা কিন্তু সম্পূর্ণ অরাজনৈতিক কমিটি। যে চাই এই বার্তাটাকে পাথেয় করে আমরা একজন সাধারণ নাগরিক হিসাবে এই বার্তাটাকে আরো অনেক দূর পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাব। আগামী রবিবার আমরা বিকাল 4টায় একটা মিছিলের একটা ডাক আমরা দিচ্ছি, যেটা শিলিগুড়ি মোড় থেকেই হয়তো আমরা সম্ভবত শুরু করব। এবং এটা প্রচুর পরিমাণে সার্কুলেট করুন জেলার বিভিন্ন অংশে, যেখানে গ্রামগঞ্জ থেকে প্রচুর মানুষ আমাদের সাথে জুড়েছেন। তারা চাইছে গ্রামগঞ্জের মানুষরা এই মিছিলে পা মেলাবে। আমাদের রায়গঞ্জের সর্বস্তরে এবং জেলার সর্বস্তরের মানুষকে প্রিয়রঞ্জন দাসমুন্সী মহাশয়, এই শব্দটা কি কোথাও হতে পারে না, স্বাধীনতার শিকার আমরা হলাম। অনেক অর্থ বরাদ্দ 823 কোটি টাকা প্রথমে। এতক্ষণ আপনারা শুনলেন সাধারণ মানুষ থেকে বিধায়ককে কি বললেন। ইতিমধ্যেই কিন্তু জনমত গঠন শুরু হয়ে গিয়েছে, আন্দোলনের হুঁশিয়ারিও দিচ্ছেন কেউ কেউ। যে আমাদের এমএলএ এমপিরা দেখবে রায়গঞ্জ তথা জেলাবাসী একটা প্রতিষ্ঠিত ছিল এই শব্দটা প্রিয়রঞ্জন দাসমুন্সী মহাশয়, এবং শব্দটাকে প্রতিষ্ঠিত করেছে রাষ্ট্রের মানচিত্রে একটা নতুন জায়গা করে দিয়েছে। তখন সংসদে অর্থ বরাদ্দ আর্থিক সংকীর্ণতা বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালি মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কম বাজেটে ইলেকট্রিক বাইক খুঁজছেন, তাও আবার স্মার্ট বাইক? তাহলে আর দেরি কেন, আকর্ষণীয় ছাড়ে আপনার নাগালের মধ্যে দুর্দান্ত অফারে হাই কোয়ালিটির স্মার্ট ই বাইক পেতে আজই চলে আসুন রায়গঞ্জের গ্লোবাল সিটিতে। বিভিন্ন নামী কোম্পানি ইলেকট্রিক মোটর বাইকের বিপুল সম্ভার রয়েছে আমাদের কাছে, সেই সঙ্গে সার্ভিসও পাবেন একেবারে হাতের কাছেই। তাছাড়া একই ছাদের নিচে সুদৃশ্য হোটেল, রেস্টুরেন্ট, এমনকি অনুষ্ঠান ভবনও থাকছে। তাই আজই আসুন গ্লোবাল সিটিতে। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের পাশে,
রূপাহার, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।